আল্লাহ এই কথা বলছেন, সুম্মা ইউমীতুকুম, তুমি আবার মরবা। দুনিয়াতে পাঠালাম, তোমাকে চেয়ারম্যান বানালাম, এমপি বানালাম, মাতব্বর বানালাম, ভ্যান চালক বানালাম, ড্রাইভার বানালাম, নিজ নিজ জায়গাতে সকল কাম বানায়া দিলাম। এখন তুমি আমার সাথে গাদ্দারি করো। সুম্মা ইউমীতুকুম, সুদূর বাইতো কিন্তু আমার কাছে, তার নাম হচ্ছে মৃত্যু। তার নাম কি? তার নাম মৃত্যু। এই মৃত্যু দিয়ে তোমাকে কিন্তু আবার ধরবো। তো বাচ্চা ছেলেটা বলছে, শোনেন, এই কাগজ দিয়ে আমি ঘূর্ণির কাছে চিঠি পাঠাইয়া দিলাম। কোরআনুল কারীমের একই কথা 30তম পারা সূরাতুল তিনের মধ্যে এসেছে। খুব সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি বান্দাকে উত্তম আকৃতি, উত্তম প্রকৃতি দিয়ে বানিয়েছি। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দাকে আমি সুন্দর করে বানালাম। মা চিঠি লেখে নাই, বাবা চিঠি লেখে নাই, চিঠি না লেখা সত্ত্বেই আমি তারে আলেম বানায়া দিলাম। তার এক ভাইকে হাফেজ বানায়া দিলাম, আরেক ভাইকে ডাক্তার বানায়া দিলাম, একজনকে ইঞ্জিনিয়ার বানায়া দিলাম, যাতে করে সত্য আর মিথ্যার প্রমাণ তারা করতে পারে। মায়ের গর্ভে থেকে তিল তিল করে সুন্দর করে আমি আমার মতো উত্তম আকৃতি দিয়ে বান্দাকে দুনিয়ায় পাঠাইয়া দিলাম। কিন্তু বান্দা জানেও না এই বান্দার উত্তম আকৃতি, উত্তম প্রকৃতি এক সময় থাকবে না। এই বান্দা একটা টাইমে এসে মালাকুল মউতের কাছে নুয়ে যাবে, বার্ধক্যের কাছে তিনি হার মেনে যাবে। কি কথা আল্লাহ বলেছেন, চমৎকার কথা বলেছেন। এত সুন্দর চমৎকার কথা, এত সুন্দর ইমোশনাল কথা দুনিয়ার কোন নেতা তার কর্মীদেরকে বলে না। দুনিয়ার কোন শিক্ষক তার ছাত্রদেরকে পরীক্ষার আগে প্রশ্নপত্র বলে না। কিন্তু আমার আল্লাহ এত রহমান, এত রহিম, দয়াবান, তিনি কবরে কি প্রশ্ন হবে তাও আগে বলে দিয়েছেন, মিজানে কি প্রশ্ন হবে তাও বলে দিয়েছেন, কি কাজ করলে আপনি জান্নাতে যাবেন তাও যেমন বলেছেন, কি কাজ করলে জাহান্নামে যাবেন তাও আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন এরপরে 5 নম্বর আয়াতে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই সুন্দর আকৃতি আর প্রকৃতি, সুঠাম দেহ তোমার কাছে এক সময় থাকবে না, বিলীন হয়ে যাবে। কেমনে বিলীন হবে? আল্লাহ বলছেন, তাকাও নিজের দিকে। উনজুরিলান নাস, আমরা যখন 7-এ পড়েছি, মাদ্রাসাতে পড়েছি, তখন একটা কবিতা পড়তাম। কবি কি সুন্দর করে বলেছেন, উনজুরিলান নাস, মানুষের দিকে তাকাও আর গবেষণা করো। এই মানুষের দেহে দাঁত ছিল না, আল্লাহ দাঁত দিয়েছেন। এই মানুষের দেহে একটু পরেই, একটু কিছুদিন পরেই দাঁতগুলো শক্ত দরকার, আল্লাহ ইচ্ছা করেই শক্ত দাঁত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ পাক বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে নিম্ন থেকে নিম্ন একটা স্তরে নামিয়ে নেওয়া হবে। এই দিকেই ফোকাস দিতে হবে আজকের আলোচনায়। আল্লাহ যে নিম্ন থেকে নিম্ন স্তরে আমাদেরকে নামিয়ে নেবেন, নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাবেন। কেমনে নেবেন? যুবক মানুষ, লোকেরা বলা বলি করলো, হুজুরটা তো খুব ভালো, সামনে মাহফিলে তারা আবার দাওয়াত দাও। বৃদ্ধ হয়ে গেছে, অনেক জ্ঞানী মানুষ, বৃদ্ধ হওয়ার ফলেই তার আর কেউ দাওয়াত দিবে না, তারে চেয়ারম্যানে দাঁড়াইলে কেউ ভোট দিবে না, সমাজের লোকেরা তার মাতব্বরি দিবে না, ফ্যামিলির লোকেরা তাকে আর ফ্যামিলির দায়িত্ব দিবে না। আল্লাহ এই কথাটাই বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর থেকেও মারাত্মক ব্যাখ্যাই কোরআনুল কারীমের আয়াতে আছে। 6টা ব্যাখ্যা আছে, তার মধ্যে 1 নম্বরে ব্যাখ্যা হলো আপনার অস্তিত্ব আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। আর 2 নম্বরে ব্যাখ্যা হলো আপন মানুষদের কাছেও আপনি অবহেলার পাত্র হয়ে যাবেন যখন বয়স 60-এর ওই পাশে। ঠিক কিনা বলেন? 60 বছরের ওই পাশে যাদের বয়স, একটা হাত তোলেন তো। 60 বছরের বেশি হয়ে গেছে বয়স। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ইনারা যারা আছেন, ইনারা শুনে মিলাবেন। আর আমাদের বয়সে যারা আছেন, আমরা এই বিষয়টা উপলব্ধি করি, অন্তত আজকের মাহফিলে উপলব্ধি করা যাবে না ভাই? উপলব্ধি করা যাবে কিনা বলেন? আমরা উপলব্ধি করি। ওনারা আমার সাথে এগ্রি উইথ মি, ওনারা আমার সাথে এগ্রি করবেন।
আমার সাথে কনভারসেশন করবেন, আমার প্রত্যেকটি কথাই তারা বলবেন যে হ্যাঁ হুজুর ঠিক বলছেন, আমি আমার গবেষণা থেকে বলছি। যে ছেলে আপনার খুব দাম দিত, আপনার এখন বাজার করতেও আপনার দায়িত্ব দেওয়া হয় না, ঠিক কিনা বলেন? মাতব্বাড়ি করতেন এলাকার লোকেরা বলছে মুরব্বী মানুষ দিকে আর মাতব্বাড়ি হয়, ঠিক কিনা বলেন? আপনি জমিদার ছিলেন, আপনার জমিদারি নাই, আপনার ছেলেরা ভাগ করে নিয়েছে, মেয়েরা ভাগ করে নিয়েছে। এইটা হলো দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, যে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনার ডিমান্ড কমে যাবে। এমনকি আপনার ফ্যামিলি থেকে আপনাকে এমন কথাও বলা হবে, হয়তো আপনাকে শুনিয়ে নয়তো বা আপনাকে না শুনিয়ে এমন কথাও বলা হবে, বুড়ো মরে না কেন, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কি দয়ার আল্লাহ, সুবহানাল্লাহ বলে। এমন স্রষ্টা, এমন রব পৃথিবীর আর কোন জাতির কাছে আছে? নাই। কি কথা, কি আশ্চর্য তথ্য তিনি দিয়েছেন। আপনার হাত 60 বছর, সে 60 বছর পরে কি হবে তিনি কোরআনে আগেই বলেছেন। আপনার সমাজ আপনাকে নিয়ে কি ভাববে আগেই বলে দিয়েছে। আপনার স্ত্রী, আপনার ছেলে, আরে আপনার কথা ছাড়া আপনার গোষ্ঠী চলতো না, এখন আপনার কথা বাদ দিয়ে একটা বিয়ে ঠিক হয়ে যায়, আপনারে জানেও না, ঠিক কিনা বলেন? সালিশ হয়ে যায়, আপনারে জানাই না। আল্লাহ পাক ঠিক এই কথা বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তৃতীয় নাম্বার ব্যাখ্যায় এসে বলছেন, মুফাসসিরগণ 6টি ব্যাখ্যা করেছেন এই আয়াতের, আমি 3টি ব্যাখ্যা আজকে দিয়ে শেষ করব। 3 নাম্বার ব্যাখ্যা হলো, আমরা বাড়িতে গবাদি পশু আমরা লালন পালন করি, আমরা ছাগল বকরি গবাদি পশু লালন পালন করি, কিন্তু এই গবাদি পশু বৃদ্ধ হয়ে গেছে, সেই জন্য গোশত আর খাওয়া জায়েজ নাই। নাকি খাওয়া যাবে? গবাদি পশু বৃদ্ধ হয়েছে, গোশত খাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, যাবে কি যাবে না? ছাগল বৃদ্ধ হয়েছে, গোশত খাওয়া যাবে কি যাবে না? তার মানে ছাগল বৃদ্ধ হয়ে গেছে, গবাদি পশু বৃদ্ধ হয়ে গেছে, তাও তার দাম আছে। আপনার বাড়িতে, আমার বাড়িতে সচরাচর কুত্তা দেখা যায়। কুত্তাটা বৃদ্ধ হওয়ার ফলে এই কুত্তা এখন বৃদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমার কথায় রাগ করবেন না, মুফাসসিরগণ এখানে ব্যাখ্যাটা এইভাবে নিয়ে এসেছেন। যারা পণ্ডিত, যারা পাণ্ডিত্য অর্জন করেছেন কোরআনের প্রতি, আমরা ইউনিভার্সিটির প্রভাষকদের কাছ থেকে শুনেছি, ডক্টরেট করা মানুষ, তারা আমাদেরকে ব্যাখ্যা এইভাবে হুবহু শুনিয়েছেন। তারা আমাদেরকে বলেছেন, শোনো, কুত্তা বৃদ্ধ হয়েছে, সেই জন্য 4 পায়ের জায়গায় 4 পায়ে চলতে পারে না, সেই জন্য লাঠি কি ব্যবহার করতে দেখেছো? আমরা বলেছি না। তারা বলেছেন, দেখো আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই দেহের গৌরবে, সুন্দর দেহের চেহারার গৌরবে, অর্থের গৌরবে দুনিয়া টালমাটাল করে দিতে, আজকে আল্লাহই বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে আসা হবে। ওই বনের কুত্তা তার লাঠি লাগে না, কিন্তু আমি বা আপনি যারা বৃদ্ধ হয়ে যাব, যদি সঠিক বয়স পাই তাহলে লাঠি লাগবে, ঠিক কিনা বলেন? লাঠি লাগবে কি লাগবে না? কি আজব, কি আজাবাহু, কি আশ্চর্য তথ্য, হোয়াট এ মিরাকেল ইনফরমেশন দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। কি ইনফরমেশন দিয়েছেন! যেই দেহ নিয়ে গৌরব করে চলতেন, দাবা দেন, এলাকা থরে কম্প উঠে যেত যুবকের ভয়ে, আজকে সেই যুবকটাই বৃদ্ধ হওয়ার ফলে বাড়ির মানুষেরা, অযোগ্য বনের ছোট্ট ছোট্ট বাড়ির শিশুরা পর্যন্ত তারে বলে বুড়ো, কি বোঝে, ঠিক কিনা বলে? এটা খারাপ কথা না, এটা আল্লাহ বলেছেন কোরআনের ইনফরমেশন। আল্লাহ তথ্য দিয়েছেন, গবেষণা করে দেখেন। গবেষণা করেন নাই, এরপরে মারাত্মক তথ্য দিচ্ছি সামনে, এরপরে মারাত্মক তথ্য দিচ্ছি, শোনো। বান্দা যখন কবরে যাবে, কবরের নিকটবর্তী হবে, কবরে যখন যাবে, আচ্ছা এখানে ইমাম আছেন কতজন বলেন তো, একটা হাত তুলেন। ইমাম ইমামতি করেন মসজিদে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ। আর মনে হয় মাঝে মধ্যে আছে 5 জন। ভাই কিছু শুনছি, কিছু জিজ্ঞাসা করুন না, হাত নামান।
মাশাআল্লাহ। এই 5-7 জন ইমাম যারা ইমামতি করেন, আমি যখন 6 ক্লাসে পড়ি তখন থেকে ইমামতি করি। আল্লাহ পাক আমাকে নিয়েছেন এই জগতে। তো আমি ওই সময় থেকে এই পর্যন্ত আমি একটা হিসেব করলাম 120টার মতো লাশ দাফন এবং কাফন আমি করেছি। এই 120টা লাশ যে ব্যক্তি দাফন কাফন করেছে তার অভিজ্ঞতা আছে না নাই? কি অভিজ্ঞতা পাইলেন হুজুর বলেন? অভিজ্ঞতা তো আমি কোরআনুল কারীমের এই আয়াতের উপরে পেয়েছি। অভিজ্ঞতা তো কোরআনুল কারীমের আয়াত যখন অধ্যয়ন করেছি তখন ওই অভিজ্ঞতার আলোকে দেখিয়েছি। আল্লাহ কি সুন্দর তথ্য রে, কি তথ্য দিল রে ভাই। আপনি বলেন কি তথ্য দিয়েছি? আমি আমার আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটি তথ্য আপনাদের কাছে দিচ্ছি। একটা সুন্দর মানুষ মারা গেল, এলান জারি হয়ে গেল, এলাকার মানুষ আসলো। এলাকার মানুষ আসার পর সবাই বলল, লাশটারে কোথায় দাফন করবা? ছেলেগুলো এক জায়গায় দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ভাই শোনো, যেহেতু মারা গেছি লাশ দাফন করতে হবে, কবরে দিতে হবে, কিন্তু সাবধান থাকবা, রাস্তার ওই পাশের জমিটাতে কিন্তু ধান ভালো হয়, ওই জমিটা কিন্তু নষ্ট করা যাবে না। আমি আমার এলাকার কুষ্টিয়ার কথা বলছি, যশোরবাসী অবশ্যই এই ব্যাপারে খুব ভালো, আমি কুষ্টিয়ার কথা বলছি। তো এক ভাই আর এক ভাইরে বলছি, ধান যে জমিতে ভালো হয় সেই জমিতে কবরস্থান বানায়া, কবর বানায়া জমি নষ্ট করার মানে কি? তার একজন বলছে, কি করবা? বলল, যেই জমিতে পানি বাঁধে সেই জমি কবরস্থান বানায়া ফেলো, যেই জমিতে পানি বাঁধে সেই জমিতে কবরস্থান বানায়া নাও। আহারি, যেই সন্তানের জন্য দিনের পর দিন হারাম হালাল না বেছে, হারাম হালাল না বেছে যেই সন্তানের জন্য উপার্জন করেছে, আয় করেছে, আজকে সেই সন্তান জমির ভাগ দিতে চায় না। আমি এমনও দেখেছি, লাশটা উপরে রেখে স্বর্ণের গহনাগুলি, যদি কোনো মহিলা মারা যায় তাহলে পিটার বউ যেগুলো আছে, মেয়ে যেগুলো আছে, কার ভাগে কানের দুল, কার ভাগে বালা, কার ভাগে আংটি, কার ভাবে অন্য অন্য ভাগের গহনাগুলি পড়ে, সেইগুলো নিয়ে ব্যস্ত আছে। মায়ের তুলা শাড়িগুলো কার ভাগে পড়ে, মায়ের ব্লাউজ গুলো কার ভাগে পড়ে, মায়ের অলংকার গুলি কার ভাগে পড়ে, বাবার জমি কার কোনটা ভাগে পড়ে, ওই বাজারে ব্যবসা আছে, ব্যবসা প্রতিষ্ঠান কোন ছেলের ভাগে পড়ে, এইটা নিয়ে যেই জাতি ব্যস্ত হয়ে যায়, যে সন্তান ব্যস্ত হয়ে যায়, সেই সন্তানের জন্য বুঝি নামাজ না পড়ে হারাম হালাল না বেশি উপার্জন করা লাগে। উপার্জন আপনি করেন, নিষেধ করি না, নিষেধ করি না, নিষেধ করি না, আমিও করি, কিন্তু এমন উপার্জন করবেন না যেই উপার্জন করতে গিয়ে আপনার নামাজ ছুটে যায়। এমন উপার্জন করবেন না যেই উপার্জন, যেই সংসারের কথা চিন্তা করতে গিয়ে সুদ খাওয়া লাগে। এমন উপার্জন করবেন না যেই ছেলে মেয়ের কথা চিন্তা করতে গিয়ে ভাইয়ের জমি লিখে নেওয়া লাগে। মনে রাখবেন, আপনার কাফনের কাপড় কেনার পরে অন্তত পক্ষে লেখা থাকবে কোন ছেলেটা আগে কাফনের কাপড় কিনেছে। ঠিক কিনা বলেন? যারা কথা বলছেন এরা কি আমি বানানো গল্প করছি? ঠিক কিনা বলেন? আজকে যেই সংসার করে নামাজ ছেড়েছেন, রমাদানে রোজা ছেড়েছেন, হজ ফরজ হয়েছে হজ ছেড়েছেন, যাকাত ফরজ হয়েছে যাকাত ছেড়ে দিয়েছেন, মনে রাখবেন এই সন্তান, এই সম্পদ, এই ফ্যামিলি তোমাকে 1 মিনিটের জন্য উপরে রাখবে না, রাখবে না। ঠিক কিনা বলে? কাঁদবে আমার মা, কাঁদবে আমার বোন, কাঁদবে আমার ভাই, কাঁদবে আপনজন, কাঁদবে আমার মা, কাঁদবে আমার বোন, কাঁদবে আমার ভাই, কাঁদবে আপনজন। যেদিন আমি যাব মরে দেশ হতে দেশান্তরে, আমায় তোমরা খুঁজে পাবে না, আমায় তুমি খুঁজে পাবে না। মরণেরই পরে যখন গোসল করাবে, ভাই বন্ধু আত্মীয় স্বজন দেখিতে আসবে। মরণেরই পরে যখন গোসল করাবে,
ভাই বন্ধু আত্মীয় স্বজন দেখিতে আসবে, আমার মৃত দেহটাকে খুব শীঘ্রই সরাতে হবে। চিন্তা ভাবনাই ব্যস্ত তাহারা, আমায় তুমি খুঁজে পাবে না। মারহাবা, ঠিক কিনা বলেন? মরার পরে আর আফসোস করে খুঁজে পাওয়া যাবে? যে জমি জমি করেছেন, বাড়ি বাড়ি করেছেন, প্রসাদ প্রসাদ করেছেন, ছেলে ছেলে করেছেন, মরার পরে বিশ্বাস করেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে, বিশ্বাস করেন আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলছি, আপনি যেই দিন মরবেন ওই দিন যদি বৃষ্টির দিন হয়, আল্লাহ না করুক যদি অনবরত বৃষ্টি হয়, আপনার আত্মীয়রা আপনার লাশ দেখতে কম লোক আসবে, আপনার পাড়া প্রতিবেশী কম আসবে, আপনার কবর খুঁড়তে লোক কম হবে, ঠিক কিনা বলেন? সেই জগতে বিভোর হয়ে আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি ভালো কথা বলছে। তাহলে যে সংসার করেছেন, নামাজ পড়ার সময় বাদ নাই, বিশ্বাস করেন আমি নিজে দেখেছি, কাপড়ের কাপড় কিনেছে ছেলে, লিখে রেখেছে যে আমি কাপড়ের কাপড় কিনলাম 1200 টাকা দিয়ে, লোহা তার। ইভেন আপনি যেদিন মরবেন সেই দিন যদি আল্লাহ না করে বৃষ্টির দিন হয়, অনবরত বৃষ্টি পড়ছে, আপনার কবর কাটার জন্য লোক কম পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? এই ধোকার জীবন, ধোকার লাইফ, ধোকার ব্যবসা, এই ধোকাময় জীবনের সাথে আমরা জড়িয়ে আছি। পরকাল ভুলেছি, আল্লাহকে ভুলেছি, আল্লাহর নবীকে ভুলেছি, কোরআন ভুলেছি, সিংহত্ব যে ভাব ছিল, মুসলমানদের যে মুসলমানিত্ব ছিল সেটাও ভুলেছে, ঠিক কিনা বলে? আজকে বাংলাদেশে আফসোস হয়, বাংলাদেশে আফসোস আর পরিতাপের বিষয় হলো, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদের ধ্বনি, লক্ষ লক্ষ মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়, যেই দেশে লক্ষ লক্ষ ইমামের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মাকদুমের দেশ, সেই দেশে কোরআনের রাজ কায়েম করতে দেয় না, এরম নাস্তিক কুলাঙ্গার আছে, ঠিক কিনা বলে? যেই দেশে যেই দেশে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আছে, যেই দেশে লক্ষ লক্ষ কোরআনের কপি আছে, সেই দেশে কোরআনের রাজ কায়েম করতে একদল বাধা সৃষ্টি করেছে। আমরা তাদেরকে বুঝাইয়ে দিয়েছি বাংলার তৌহিদি জনতার আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ার, ঠিক কিনা বলে? অদূর ভবিষ্যতে যদি কোনো নাস্তিক আমাদেরকে বাধা সৃষ্টি করে, তাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে হবে, তাদেরকে সেই শিক্ষা নিতে হবে, তাদেরকে ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে, তাদেরকে হামান কারুন থেকে শিক্ষা নিতে হবে। তাদের অস্তিত্ব বিলীন যেমন হয়েছে, তোমাদের অস্তিত্ব বিলীন হবে, ঠিক কিনা বলে? তোমাদের অস্তিত্ব এমন হবে, বাংলার জমিন থেকে তোমাদেরকে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলো মুসলমান? আজকে টুডে অর টুমরো যে কোনো সময় বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে, ঠিক কিনা বলে? কোরআনের রাজ কায়েম করতে গিয়ে জীবন যাবে, যে জীবন আল্লাহ নিয়ে নেবেন, সেই জীবন, যে জীবন দিয়ে কথা বলছি, যে জীবন আছে বিদায় হাত নাড়ছি, যেই জীবন আল্লাহ দিয়েছেন, সেই জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত কারা কারা কোরআনের জন্য রাজি আছেন? হাত তুলে দেখা, হাত নামান, হাত নামান। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। কোরআনের দিন কায়েম করতে, কোরআনের রাজ কায়েম করতে যদি আমাদেরকে কেউ বাধা দেয়, আমরা কি মেনে নেব মুসলমান? আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় আরজ করছি, একটি বিষয় ক্লিয়ার করছি। আমি যেই মসজিদে মেহমান হিসাবে একটু আগেই ছিলাম, ওই মসজিদের যে কন্ডিশন আপনারাও দেখেছেন, ঠিক কিনা বলেন? এই মসজিদের কন্ডিশন আপনারাও দেখেছেন। আপনাদের মধ্যে থেকে বীর সৈনিক, সাহসী মুজাহিদ যারা মনোভাব নিয়ে আছেন, এমন 10 জন ব্যক্তি দেখতে চাই যারা 5000 করে টাকা এই মসজিদের জন্য দিতে চান। 10 জন ব্যক্তি এমন দেখতে চাই, আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহর দিনই প্রতিষ্ঠা করার জন্য। যেই সংসার করেছি,
কিচ্ছু পাইনি, যে জমি জমি করেছে কিচ্ছু পাইনি, যে জমি আমাকে আটকাতে পারবে না, মৃত্যু আমাকে ধরবে, সেই জাতিকে আমি কোরআনের জন্য বলছি, কোরআনের দিন কায়েমের জন্য বলছি, মসজিদ নির্মাণের জন্য বলছি। 5 জন 10 জন ব্যক্তি দেখতে চাই, 5,000 করে টাকা মসজিদের জন্য দিবেন। এখন না, 1 সপ্তাহ পরে দেন, 10 দিন পরে দেন, 20 দিন পরে দেন। 5,000 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন মসজিদের জন্য। 10 জন ব্যক্তি দাঁড়ান, সাহস করে 10 জন ব্যক্তি 5,000 করে টাকা। আরে কত টাকা কোন দিকে চলে যায়? একটা মোবাইল পড়ে গেলে 50,000 টাকা গেল, ঠিক কিনা বলেন? একটা গাড়ি নষ্ট হয়ে গেলে আপনাকে সার্ভিসিং এ দিলেন 20,000 টাকা লেগে যায়। তাহলে সেই টাকা থেকে অন্ততপক্ষে ছেলে মেয়ের জন্য সব করেছি। আল্লাহ যেন এই মসজিদের দানকে কিয়ামতের দিন সামনে একেবারে বড় পাথর হিসাবে দাঁড় করায়। জোরে বলে আমিন। 10 জন ব্যক্তি দেখতে চাই, সাহস করে। আমি বিশ্বাস করি, আমি একদম 100% মনে প্রাণে বিশ্বাস করি, যশোরবাসী বিশেষ করে এই এলাকার মানুষ এত বড় সাহসী এবং সিংহ প্রাণ নিয়ে তারা আছে, তাদের কলিজা এত বড়, তাদের কাছে এই 5,000 করে টাকা 10 জন ব্যক্তি কোনো ব্যাপারই না। আবার কুষ্টিয়া হইলে না একটা কথা হতো, দেবে দেবে না এরকম একটা ভাব, কিন্তু যশোরবাসী দেবে না এ আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস দেবে। 10 জন ব্যক্তি দাঁড়ান, 10 জন ব্যক্তি দাঁড়ান, 10 ব্যাগ সিমেন্ট দিবেন, 5 ব্যাগ সিমেন্ট দিবেন, এরকম 10 জন ব্যক্তি দাঁড়ান। 5টা সিমেন্ট মসজিদে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। বাপের জন্য, মায়ের জন্য, বাপ মারা গেছে, মা মারা গেছে। আপনারা বলতে পারেন যে হুজুর আপনি একটা লাইনে ওয়াজ করছিলেন, এর মাঝখানে কি করলেন? দেখেন, যেই লাইনে ওয়াজ করছিলাম এই ওয়াজটা শিখেছি এইরকম একটা মসজিদ থেকে। এইরকম মসজিদ থেকে। তো মসজিদই যদি না থাকে, মসজিদ যদি সৌন্দর্য না হয়, আমি ব্যক্তিগতভাবে আমার উস্তাদ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনার সাথে আমি খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অনেক জায়গাতে গিয়েছি, অনেক কাজ করেছি। আমি খ্রিস্টান মিশনারিদের যে অফিস, তাদের যে চার্চ, বিশ্বাস করেন অসাধারণ, অসাধারণ ডিজাইন, ভিতরে লক্ষ লক্ষ টাকার কারুকার্য তারা করেছে। খ্রিস্টানেরা লক্ষ লক্ষ টাকার কাজ করতে পারে, আমরা মুসলমানেরা আমাদের মসজিদকে সজ্জিত কেন করতে পারবো না? খ্রিস্টানেরা করে, আজকে অন্যান্য দলের মানুষদেরকে ইনভাইট করে তারা তাদের দিকে কবজা করছে, আমরা কেন পারবো না? 5 ব্যাগ করে সিমেন্ট দিবেন, একটু কমাই দিলাম, 5 ব্যাগ করে সিমেন্ট দিবেন। 10 জন ব্যক্তি দাঁড়ান, দাঁড়ান না, 5 ব্যাগ করে সিমেন্ট দিবেন। 10 জন ব্যক্তি দাঁড়ান, 5 ব্যাগ করে সিমেন্ট দিয়ে দিবেন। মা বোনদের মধ্যে যারা আছেন, অনেক মা বোনেরা আছে, ওই চাল তুলে তুলে সপ্তাহে সপ্তাহে 500 টাকা